Hello everyone, welcome back to my channel Smart Study with সৌরভ স্যার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম। প্রিভিয়াস ক্লাসে আমরা ন্যারেশনের বেসিক পার্টটা আমরা শিখেছি। ন্যারেশন কি, ন্যারেশনকে কভাগে ভাগ করা হয়েছে, ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাদের কি কি পরিবর্তন করতে হয় সেগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে শিখেছি। তো যদি কেউ সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে এই ক্লাসটা দেখার আগে ওই ক্লাসটা অবশ্যই দেখে নাও, না হলে তোমাদের বুঝতে অসুবিধে হবে। তো আজকে আমাদের সেন্টেন্স ন্যারেশনের ক্লাস। ন্যারেশন চেঞ্জ কি আমরা শিখেছি, তো আজকে আমরা শিখবো যে ন্যারেশন চেঞ্জ আমাদের 5 প্রকার সেন্টেন্সের হয়। তো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। তো এই 5টা সেন্টেন্সের আজকে প্রথম পার্ট যেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ কিভাবে করতে হয় আমরা আজকের ক্লাসে শিখে নেব। খুব ইজি ট্রিক্সের মাধ্যমে শিখবো, খুব সহজভাবে শিখবো। গ্রামার বইতে এমন ভাবে দেওয়া থাকে যেন মনে হয় যে আমরা মঙ্গল গ্রহে যাওয়ার রাস্তা খুঁজছি, এতটা জটিল করে দেওয়া থাকে। তো আজকের ক্লাসটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সকে নিয়ে আর কোনো ডাউট থাকবে বলে আমার মনে হয় না। তো কিপ ওয়াচিং দিস ভিডিও। দেখো, প্রথমে জানবো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কাকে বলবো? যে সেন্টেন্সের দ্বারা বিবৃতি বা বর্ণনা প্রকাশ পায়। অর্থাৎ আমরা বর্ণনামূলক বাক্য কাকে বলি? যে বাক্যের দ্বারা আমরা কোনো কিছুকে এক্সপ্লেন করতে পারি, বর্ণনা করতে পারি, তাকে বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য। তো এক্সপ্রেস এ স্পিকারস পজিটিভ অর নেগেটিভ স্টেটমেন্ট। বক্তার সেটা হ্যাঁ সূচক হতে পারে, না সূচক হতে পারে। কোনো কিছুকে বর্ণনা করা বোঝালে তখন সেটাকে আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স তো কাকে বলে আমরা জানলাম, যার দ্বারা বর্ণনা করা হয় তাকে বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এরপর আমরা জানবো যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা সহজভাবে কি করে চিনবো আর কিটা দেখে চিনতে হয়। ন্যারেশনের ক্ষেত্রে আমরা জানি ন্যারেশনকে দুটো ভাগে ভাগ করতে পেরেছি, ডিরেক্ট আর ইনডিরেক্ট। ডিরেক্ট ন্যারেশনের দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। সব সময় মনে রাখতে হবে রিপোর্টেড স্পিচ দেখে আমরা সেন্টেন্স চিনতে পারি। তো রিপোর্টেড স্পিচ কোনটা? যদি এই এক্সাম্পলটা ধরি, রহিম সেড আই এম ড্রয়িং এ পিকচার, তাহলে রহিম সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব আর আই এম ড্রয়িং এ পিকচার এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচটা সব সময় কমা, ইনভার্টেড কমার মধ্যে থাকবে। তো এই রিপোর্টেড স্পিচটা দেখে আমরা সেন্টেন্স চিনতে পারবো। তাহলে দেখো, রিপোর্টেড স্পিচটা যদি সাবজেক্ট দিয়ে শুরু হয় আর এন্ডিংটা হয় ফুল স্টপ দিয়ে, তাহলে সেটাকে আমরা নির্দ্বিধায় বলতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় কি? যে সাবজেক্ট দিয়ে শুরু হবে আর এন্ড উইথ এ ফুল স্টপ, এবং ফুল স্টপ দিয়ে যখন শেষ হবে তখন সেটাকে আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা প্রথমে জানলাম অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায়টা কি। তো এবার এই অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে আমাদের কি কি করতে হবে। তো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে আমাদের 5টা জিনিস, 5টা বেসিক থিংস মনে রাখতে হয়। 1 নম্বর যেটা, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি একটা এক্সাম্পল বলি রহিম সেড, তাহলে রহিম হচ্ছে এখানকার সাবজেক্ট, তো রহিমের কোনো পরিবর্তন হবে না। এরপরে কি রয়েছে? রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তন অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হতে পারে? দেখো, ফলো করো, এই বক্সের মধ্যে দেওয়া আছে। যদি রিপোর্টিং ভার্বটাতে সে, সেজ আর সেড কথাটা থাকে, তাহলে
ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে তার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ নো চেঞ্জ, কোনো পরিবর্তন হয় না। আবার রিপোর্টিং ভার্বটাতে যদি সেজ টু থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচ করতে গেলে সেটা টেলস এ রূপান্তরিত হয়ে যায়। তাহলে সেজ টু থাকলে টেলস, এরপরে সে টু যদি থাকে তাহলে সেটা হয়ে যায় টেল, এরপরে সেড টু যদি থাকে তাহলে সেটা হয়ে যায় টোল। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে সে, সেড আর হচ্ছে সেজ কথাটা যদি থাকে তাহলে যাই থাকবে সেটাই বসে যাবে। সেজ টু থাকলে টেলস হবে, সে টু থাকলে টেল হবে, আর সেড টু থাকলে টোল্ড হবে। তো আমরা প্রথমটাতে দেখতে পেয়েছি সেড, রহিম সেড, তাহলে রহিম বসালাম, সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না এখানে। এরপরে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, তাহলে সেড পেয়েছি, তাহলে আমরা এখানে নিয়ম অনুযায়ী সেড থাকলে কি নো চেঞ্জ, কোনো পরিবর্তন হয় না, তাহলে সেড আছে মানে সেডই বসে যাবে। এরপরে দ্বিতীয় নম্বর নিয়ম, তাহলে এক নম্বরে আমরা জানলাম যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন কিভাবে করব অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তো দ্বিতীয় নিয়ম, কমা ইনভার্টেড কমা, এই ইনডাইরেক্ট যে স্পিচ, সরি রিপোর্টের যে স্পিচটা, এই রিপোর্টের স্পিচটাকে ঘিরে রেখেছে একটা জিনিস, সেটা হচ্ছে কমা ইনভার্টেড কমা। তো এই যে দেওয়ালটার দ্বারা আবদ্ধ রয়েছে, ওই দেওয়ালটাকে উপড়ে ফেলার জন্য বা ভেঙে ফেলার জন্য আমাদের একটা লিঙ্কার বা সংযোজক অব্যয়ের ব্যবহার করতে হবে। তো লিঙ্কার কি ব্যবহার করব অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, এই কমা ইনভার্টেড কমাটাকে তুলে দিয়ে আমাদের ব্যবহার করতে হয় দ্যাট। তাহলে ডিরেক্ট ন্যারেশনে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি, দ্যাট ব্যবহার করতে পারি। তাহলে আমি এখানে কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে 2 নম্বর নিয়ম গেল। এবার তৃতীয় নিয়ম, এই রিপোর্টের স্পিচের পরিবর্তন কি করে করব। আগে শিখেছি আমরা প্রনাউন চেঞ্জ কিভাবে করতে হয়, আর প্রত্যেকটা ন্যারেশন চেঞ্জ এস ভি ও প্যাটার্নে হবে সবসময়। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট আসবে। তো প্রথমে সাবজেক্ট বসাবো আমরা, প্রথমে রয়েছে কি আই। আই তো এখানে ডিরেক্ট বসে যাবে না, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমরা যে পার্সন থাকুক না কেন সেটার পরিবর্তন হয়। তো কি অনুযায়ী পরিবর্তন হয়, আগের ক্লাসে আমরা শিখেছি এস ও এন প্যাটার্নে পরিবর্তন হয়। এস ফর সাবজেক্ট, ও ফর অবজেক্ট, আর এন ফর নো চেঞ্জ। তাহলে ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্টকে ফলো করবে, সেকেন্ড পার্সন থাকলে অবজেক্টকে, থার্ড পার্সন থাকলে নো চেঞ্জ। তাহলে আইটা যেহেতু ফার্স্ট পার্সন, তো রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করবে, অর্থাৎ রহিমকে অনুসরণ করবে। তো রহিম যেহেতু ছেলে, তো এখানে তো আমি পার্সনের পরিবর্তন করছি, তো পার্সন পরিবর্তন করছি যেহেতু, রহিম যেহেতু ছেলে তার জন্য আমি এখানে ব্যবহার করব হি। ক্লিয়ার? তো পার্সন চেঞ্জ 3 নম্বর। প্রথম নম্বর নিয়ম শিখলাম রিপোর্টিং ভার্বের পরিবর্তন অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি করব। দ্বিতীয় শিখলাম আমরা লিঙ্কার হিসেবে কি ব্যবহার করব কমা ইনভার্টেড কমার পরিবর্তে। তৃতীয়তে আমরা দেখলাম যে পার্সন চেঞ্জ করলাম, আই ছিল সেখানে হি হয়ে গেল, কারণ ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করবে। তো তাই এখানে যেহেতু রহিম ছেলে তাই এখানে আমরা হি বসিয়েছি। এবার 4 নম্বর নিয়ম, সেটা হচ্ছে টেন্স চেঞ্জ। আমরা আগে বলেছি রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে কোনরূপ টেন্সের পরিবর্তন হয় না রিপোর্টেড স্পিচের। আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়, কিন্তু একটা টুইস্ট রয়েছে। রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স থাকা সত্ত্বেও কোন কোন জায়গায় পরিবর্তন হয় না, যে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স থাকা সত্ত্বেও যদি রিপোর্টেড স্পিচটা ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ট্রুথ, হিস্টোরিক্যাল ট্রুথ বা এগুলো যদি বোঝায়, তাহলে সেখানে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স থাকা সত্ত্বেও রিপোর্টেড স্পিচের কোনরূপ টেন্সের পরিবর্তন হবে না, আর বাকি ক্ষেত্রে পরিবর্তন হবে। তো এখানে পাস্ট টেন্সে রয়েছে, সেট দেখে আমরা বুঝতে পারলাম এটা পাস্ট টেন্সে আছে, তো রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে। এখানে আই অ্যাম ড্রয়িং এ পিকচার, মানে আমি একটা ছবি আঁকছি, তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত হয়। তো বলেছি আগে যে টেন্সের পরিবর্তনও সেই আগের ভিডিওতে দেওয়া আছে, সেটা দেখলে
এখন আর মনে হয় কোনো অসুবিধে হবে না। তো এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে তাই এখানে পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস এম এর পরিবর্তে এখানে হয়ে যাবে ওয়াচ, ড্রয়িং, ভার্বের সঙ্গে আইএনজি যেটা আছে সেটাই বসে যাবে, ড্রয়িং এ পিকচার। এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। তো দ্বিতীয় এক্সাম্পল আমরা করব। তাহলে প্রথমে হি সেড টু মি আই এম বিজি নাও। তো আমরা দেখবো তাহলে এখানে কি করব, আমরা সাবজেক্ট যা আছে তাই বসে যাবে। এবার সেড টু, এবার আমরা দেখবো যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স না ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ না অপটেটিভ। তো দেখো আমরা বলেছি যে রিপোর্টেড স্পিচ দেখে সব সময় সেন্টেন্স চেনা যায়। তো যেহেতু এটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে, তাই এটাকে আমরা অনায়াসে বলতে পারি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো প্রথমে হি বসে যাবে। সেড টুর পরিবর্তে আমরা এখানে লিখেছি সেড টু থাকলে কি হয়ে যায়, টোল্ড হয়। তো সেড টুর পরিবর্তে আমরা লিখবো টোল্ড। এরপরে অবজেক্ট যা আছে তাই বসে যাবে। কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহার করব। প্লাস সাবজেক্ট এখানে রয়েছে কে, আই। আমরা জানি পার্সন চেঞ্জ করতে হবে, আইটা যেহেতু ফার্স্ট পার্সন তাহলে কাকে ফলো করবে, আমরা জানি এসওএন প্রসেস অনুযায়ী সাবজেক্টকে অনুসরণ করবে। তো হি রয়েছে তাই আমরা এখানে বসাবো হি। এবার দেখবো এখানে টেন্সের পরিবর্তন হবে কিনা। এখানে সেড টু রয়েছে, সবসময় বলেছি টেন্সের পরিবর্তন হবে কিনা তার জন্য রিপোর্টিং ভার্বের দিকে আমাদের ফলো করতে হবে। তো সেড টু রয়েছে, সেড টু যেহেতু পাস্ট টেন্স তাহলে এদিকে টেন্সের পরিবর্তন হবে। তো এখানে কিসে রয়েছে, প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে মানে পাস্ট ইনডিফিনিটে রূপান্তরিত হয়ে যাবে। এখানে অ্যাম রয়েছে তাই এখানে হয়ে যাবে ওয়াজ। অ্যাম এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ। অ্যাম, ইজ, আর এর পাস্ট ফর্ম ওয়াজ, ওয়ার। ক্লিয়ার? তাহলে এখানে আমরা ব্যবহার করলাম ওয়ার। এরপরে বিজি বসে যাবে। এরপরে নাও রয়েছে, আমরা শিখেছি অ্যাডভার্ব চেঞ্জ। অ্যাডভার্ব চেঞ্জ নাও থেকে কি হয়, দেন হয়। যেমন টুডে থেকে দ্যাট ডে, ইয়েস্টারডে থেকে দ্য প্রিভিয়াস ডে, টুমরো থেকে দ্য নেক্সট ডে। তাহলে এখানে নাও রয়েছে তাই এখানে বসে যাবে দেন। ক্লিয়ার? এরপরে সেন্টেন্সটা রয়েছে রিতা সেড আই গো টু স্কুল এভরিডে। রিতা বলেছিল আমি স্কুলে যাই প্রতিদিন। তো আমরা প্রথমে দেখবো এটা কোন সেন্টেন্সে রয়েছে। সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে মানে আমরা বলতে পারি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আর ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে। তো প্রথমে বসাবো রিতা। সেট থাকলে আমরা জানি এখানে কোনো পরিবর্তন হয় না অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে সেট, কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ব্যবহার করব দ্যাট। এবার আসবে সাবজেক্ট বসাবো, সাবজেক্ট রয়েছে আই। আই কাকে ফলো করবে, আমরা জানি ফার্স্ট পারসন আই। তো তার জন্য এটা সাবজেক্টকে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে, রিতাকে। তো রিতা যেহেতু মেয়ে তাই আমি এখানে লিখবো কি, সি। ব্র্যাকেটে তোমরা রিতাও লিখতে পারো। প্লাস এরপরে আমরা দেখবো ভার্বের পরিবর্তন। এখানে ভার্বের পরিবর্তন হবে কিনা সেটা ভালো করে দেখতে হবে। একটু গেস করো যে এখানে ভার্বের পরিবর্তন হবে কিনা। হবে না এখানে, কারণটা কি, দেখো এটা পাস্ট টেন্স আছে। রিপোর্টিং ভার্ব, ভার্বের পরিবর্তন করতে গেলে আমরা জানি প্রথমে কাকে ফলো করতে হবে, রিপোর্টিং ভার্বকে। তো রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে রয়েছে, তবুও আমরা এদিকে টেন্সের পরিবর্তন করব না, কারণ এটা একটা হ্যাবিচুয়াল ট্রুথ, অভ্যাসগত কাজ। মানে রিতা প্রতিদিন স্কুলে যায়, তো এটা একটা হ্যাবিচুয়াল ট্রুথ। তো তাই এখানে পাস্ট টেন্স থাকা সত্ত্বেও রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স থাকা সত্ত্বেও রিপোর্টেড স্পিচের কোন রূপ টেন্সের পরিবর্তন হবে না। তো যা আছে তাই বসে যাবে। তাহলে কি, সি গো রয়েছে, সিটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এখানে গোজ হয়ে যাবে, কিন্তু টেন্সের পরিবর্তন নয়। প্রেজেন্ট রয়েছে, প্রেজেন্টই হলো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এখানে গোজ ব্যবহার করেছি। গোজ টু স্কুল এভরিডে। শেষে অবশ্যই ফুল স্টপ বসবে। তো এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। খুব সহজভাবে তোমরা শিখলে। তো যদি এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জটা তোমাদের মাথায় ক্লিয়ারলি ঢুকে যায়, তো অবশ্যই
একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো নেক্সট ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন শেখার জন্য। এর পরের ভিডিওতে আমরা নিয়ে আসবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়।